হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেওয়া শুরু করেছো কিংবা নিতে চাও, তোমাদের মধ্যে অনেকেরই এই ধারণা সুস্পষ্ট নয় যে কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গের রাজ্য স্তরের কি কি পরীক্ষা হয়ে থাকে, সেই সমস্ত পরীক্ষার বয়সসীমা কত কিংবা কি কি যোগ্যতায় কি কি পরীক্ষায় অংশগ্রহণ করা যায় এবং কোন কোন সংস্থা এই পরীক্ষাগুলির আয়োজন ও পরিচালনা করে থাকে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি অলরেডি নিচ্ছ কিংবা নিতে চাও তাদের জন্য। তাহলে শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। Hello friends, you are hooked onto my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Proshanjit Shikdar. So today's subject is various state and central government job exams. মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মিলিয়ে মোট 40টি পরীক্ষার নাম, বয়সসীমা এবং পরীক্ষার নির্বাচনের সংস্থা বা অথরিটি এর নাম নিয়েই আজকের আলোচনা। প্রথমেই আসছি WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আয়োজিত ও পরিচালিত পরীক্ষাগুলো নিয়ে। WBPRB ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা নিয়ে থাকে, যার বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে প্রতি ক্ষেত্রেই SC ST এবং OBCদের জন্য বয়সের ছাড় রয়েছে এবং এর যোগ্যতা মাধ্যমিক। এছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নেওয়া হয়ে থাকে, যার বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল অর্থাৎ আবগারি পুলিশের পরীক্ষাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আয়োজিত ও পরিচালিত হয়। তবে এক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 27 বছর পর্যন্ত। অবশ্যই SC ST এবং OBCদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। SC STর ক্ষেত্রে বয়সের 5 বছর এবং OBCর ক্ষেত্রে বয়সের 3 বছর ছাড় দেওয়া হয়ে থাকে। তাহলে WBPRB দ্বারা যে 3টি পরীক্ষা আমরা দেখলাম মাধ্যমিক লেভেলের হয়ে থাকে, সেগুলি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল অর্থাৎ আবগারি পুলিশ। এই 3টি পরীক্ষা কিন্তু মাধ্যমিক লেভেলের হয়ে থাকে এবং যার এক্সাম কন্ডাক্ট করে থাকে WBPRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়া গ্র্যাজুয়েট লেভেলে অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করেছো, তোমাদের জন্য যে সমস্ত এক্সামগুলো WBPRB নিয়ে থাকে সেগুলো হলো KPSI অর্থাৎ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, যার বয়সসীমা 20 বছর থেকে 27 বছর পর্যন্ত, এবং WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 20 থেকে 27 বছর পর্যন্ত বয়সসীমা, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সাব ইন্সপেক্টর, যার বয়সসীমা 20 থেকে 40 বছর। এরপর চলো দেখে নেওয়া যাক WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত বেশ কিছু পরীক্ষার বিষয়ে। সবার প্রথমেই আমি মাধ্যমিক দিয়ে শুরু করি এবং মাধ্যমিক লেভেলের কি কি পরীক্ষা রয়েছে চলো সেগুলো জেনে নেওয়া যাক। WB ফুড SI ওয়েস্ট বেঙ্গল ফুড SI, যার বয়সসীমা 18 থেকে 40 বছর পর্যন্ত। নেক্সট ওয়েস্ট বেঙ্গল PSC এর ক্লার্কশিপ, যার বয়সসীমা 18 থেকে 40 বছর এবং কোয়ালিফিকেশনও মাধ্যমিক। এরপর নেক্সট KPS অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়ক, বয়সসীমা এক্ষেত্রে 18 থেকে 40 বছর, কিন্তু এক্ষেত্রে রয়েছে আমাদের কোয়ালিফিকেশান HS অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান। নেক্সট WBPSC ফায়ার অপারেটর, বয়সসীমা 18 থেকে 27 বছর, কোয়ালিফিকেশান এক্ষেত্রে মাধ্যমিক। এরপর WBPSC মিসেলেনিয়াস, বয়সসীমা 20 থেকে 39 বছর এবং কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান। নেক্সট ICDS সুপারভাইজার, এটা মনে রাখার বিষয়, এই ICDS সুপারভাইজার ইজ অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটস, এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য এবং এর বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 39 ইয়ার্স।
এবং এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হলো গ্র্যাজুয়েট। নেক্সট WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যার বয়সসীমা রয়েছে 21 থেকে 36 বছর পর্যন্ত, এক্ষেত্রে যোগ্যতা দরকার গ্র্যাজুয়েশান। এছাড়াও পিএসসির আন্ডারে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, যেক্ষেত্রে বয়সের সীমা 18 থেকে 40 বছর, এক্ষেত্রে কোয়ালিফিকেশান দরকার মাধ্যমিক। প্রতি ক্ষেত্রেই SC ST এবং ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে। এরপর চলো দেখে নেওয়া যাক SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন দ্বারা আয়োজিত এবং পরিচালিত পরীক্ষাগুলির সম্পর্কে। SSC দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির মধ্যে রয়েছে মাধ্যমিক লেভেলে যে পরীক্ষা রয়েছে সেগুলো আমরা চলো জেনে নিই। SSC GD কনস্টেবল, যার জন্য কোয়ালিফিকেশান দরকার মাধ্যমিক, বয়সসীমা 18 থেকে 27 বছর। নেক্সট SSC MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এই পরীক্ষায় বয়সের দুটি ফেজ বা বিভাগ রয়েছে, তা হলো 18 থেকে 25 বছর এবং 18 থেকে 27 বছর। নেক্সট SSC পোস্ট ফেজ এক্সামিনেশান, এই SSC পোস্ট ফেজ এক্সামিনেশান বিভিন্ন রকমের পোস্টের জন্য হয়ে থাকে, ফেজ 11, ফেজ 12 এইভাবে, এবং এক্ষেত্রে বয়সটা কিন্তু অ্যাকর্ডিং টু ভ্যারিয়াস পোস্ট হয়ে থাকে। মিনিমাম বয়স হতে হবে 18+ অর্থাৎ 18+, এবং দ্য এজ শুড বি অ্যাকর্ডিং টু দ্য পোস্ট অর্থাৎ ভ্যারিয়াস অ্যাজ পার পোস্ট, ভ্যারিয়াস অ্যাজ পার পোস্ট। নেক্সট HS লেভেলের যে এক্সামটা রয়েছে সেটা হচ্ছে SSC CHSL অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এক্ষেত্রে কোয়ালিফিকেশান দরকার হায়ার সেকেন্ডারি এবং বয়স সীমা রয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত। নেক্সট SSC স্টেনোগ্রাফার গ্রুপ C এবং গ্রুপ D, এক্ষেত্রেও বয়সের দুটো ফেজ রয়েছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে বয়সের সীমা রয়েছে 18 থেকে 30 বছর এবং গ্রুপ C গ্রুপ D এর ক্ষেত্রে 18 থেকে 27 বছর পর্যন্ত। SSC CGL গ্র্যাজুয়েট লেভেল, দিস এক্সাম ইজ ফর গ্র্যাজুয়েট লেভেল অ্যাসপিরেন্টস। SSC CGL কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, নামটা শুনেই আমরা বুঝতে পারছি। তাহলে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এক্ষেত্রে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার গ্র্যাজুয়েট এবং এজ 18 to 30 ইয়ার্স অর্থাৎ বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে। নেক্সট SSC CPO, এই SSC CPO এক্সামের জন্যও কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং বয়স সীমা 20 থেকে 25 বছর। প্রতি ক্ষেত্রেই SC ST এবং ওবিসিদের জন্য কিন্তু ছাড় রয়েছে, সেক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে এবং রিজার্ভেশনও থাকে। নেক্সট RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আয়োজিত ও পরিচালিত হওয়া পরীক্ষাগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক। RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা যে সমস্ত এক্সামগুলো হয় তার মধ্যে প্রথমেই মাধ্যমিক লেভেলে যে এক্সামটি রয়েছে সেটি হলো RPF কনস্টেবল, রেলওয়ে পুলিশ ফোর্স কনস্টেবল। এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্ষেত্রে দরকার মাধ্যমিক এবং বয়স সীমা 18 থেকে 28 বছর, 18 to 28 ইয়ার্স। নেক্সট রেলওয়ে TTE অর ট্রাভেলিং টিকিট এক্সামিনার, যেক্ষেত্রে বয়সের দরকার 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স সীমা হতে হবে। রেলওয়ে গ্রুপ ডি মাধ্যমিক লেভেল পর্যন্ত এই পরীক্ষাটা হয়, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছো তোমরা এই রেলওয়ে গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে বয়সের সীমা রয়েছে 18 থেকে 33 বছর, 18 to 33 ইয়ার্স। নেক্সট RRB NTPC এক্সামে অ্যাপিয়ার করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার গ্র্যাজুয়েট এবং এক্ষেত্রে বয়সের দুটো ফেজ রয়েছে অর্থাৎ অ্যাকর্ডিং টু পোস্ট, এখানে বয়সের দুটো ফেজ রয়েছে। নাম্বার 1 18 to 33 ইয়ার্স অর্থাৎ 18 থেকে 33 বছর এবং 18 to 36 ইয়ার্স অর্থাৎ 18 থেকে 36 বছর। এছাড়াও IBPS দ্বারা আয়োজিত এবং পরিচালিত পরীক্ষা রয়েছে। IBPS ক্লার্ক, যেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার গ্র্যাজুয়েশান, বয়স সীমা 20 থেকে 28 বছর। SBI PO বয়স সীমা 21 থেকে 30 বছর। IBPS PO বয়স সীমা 20 থেকে 30 বছর। SBI ক্লার্ক
বয়সসীমা 20 থেকে 28 বছর এবং আইবিপিএস ক্লার্ক বয়সসীমা রয়েছে 20 থেকে 28 বছর। এক্ষেত্রেও কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন পাস দরকার। এসবিআই, পিও, আইবিপিএস এবং এই ধরনের আইবিপিএস দ্বারা কন্ডাক্টেড এক্সামিনেশানে তোমাদের বসার জন্য। এরপর চলো দেখে নেওয়া যাক বেশ কিছু অটোনোমাস বা স্বয়ং পরিচালিত কিছু পরীক্ষার বিষয়ে। সবার প্রথমেই আইবি সিকিউরিটি, ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস কন্ডাক্টেড বাই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এক্ষেত্রে বয়সসীমা দরকার 18 থেকে 27 বছর। নেক্সট, ক্যালকাটা হাইকোর্ট এলডিএ এক্সাম। এক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 40 বছর, যোগ্যতা কিন্তু এলডিএর জন্য মাধ্যমিক। নেক্সট, আরবিআই অফিস অ্যাটেন্ড্যান্ট, বয়সসীমা 18 থেকে 25 বছর এবং এলআইসি এএও অর্থাৎ এলআইসি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 30 বছর পর্যন্ত। তারপর নেক্সট যে অটোনোমাস সংস্থাটি রয়েছে সেটি WBSCDCL অফিস এক্সিকিউটিভ। এক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 27 বছর অর্থাৎ 18 to 27 ইয়ার্স। এছাড়াও রয়েছে ডিআরডিও গ্রুপ সি, সেক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 27 বছর। এফসিআই এর পরীক্ষা রয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এছাড়া ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, এসএসসি স্কুল সার্ভিস কমিশনের টেট পরীক্ষা রয়েছে, প্রাইমারি টেট এবং 11-12 এবং 8-12 জন্য টেট রয়েছে। তাছাড়াও রয়েছে সিটেট, সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এটা কেন্দ্রীয় সরকারের সিটেট এবং রাজ্য স্তরের জন্য WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রয়েছে। এছাড়াও ডিফারেন্ট কোর্ট এক্সামস আর কন্ডাক্টেড সেপারেটলি বাই দ্য অটোনোমাস বডি অর বাই ডিফারেন্ট কোর্টস। অর্থাৎ এছাড়া বাঁকুড়া, বর্ধমান বিভিন্ন যে জেলা আদালতগুলো রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে, সিটি সেশন সিভিল কোর্ট রয়েছে, এই সমস্ত বিভিন্ন কোর্টে কিন্তু আলাদা আলাদাভাবে এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে এবং সেই পরীক্ষাগুলি যে সংস্থা নিয়ে থাকে সেগুলো সমস্তটাই কিন্তু অটোনোমাস। আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ স্তরের যে পরীক্ষাগুলি হয়ে থাকে এবং সেই পরীক্ষাগুলি যে সংস্থা আয়োজন ও পরিচালনা করে থাকে সেই সংস্থাটির নাম চলো জেনে নেওয়া যাক। সেই সংস্থাটির নাম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, শর্টলি নেমড অ্যাজ ইউপিএসসি। প্রায় 15টি পরীক্ষা ইউপিএসসি দ্বারা পরিচালিত হয়ে থাকে, যেগুলির মধ্যে ইম্পর্টেন্ট হলো সিভিল সার্ভিস এক্সামিনেশান সিএসই। এক্ষেত্রে যোগ্যতা দরকার গ্র্যাজুয়েট। নেক্সট, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এক্সাম অর্থাৎ ইএসই এবং কম্বাইন্ড মেডিকেল সার্ভিসেস এক্সাম নেমড সিএমএস শর্টলি। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ, উচ্চ মাধ্যমিক লেভেলের এই পরীক্ষাটি রয়েছে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সামিনেশান। এবং এই উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস লেভেলের আরও দুটো পরীক্ষা রয়েছে, চলো জেনে নেওয়া যাক। নেভাল একাডেমি এক্সামিনেশান, এক্ষেত্রেও কিন্তু এইচএস পাস হতে হবে এবং কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস সিডিএস এক্সামিনেশান, এক্ষেত্রেও কিন্তু আমাদের কোয়ালিফিকেশান দরকার এইচএস। এছাড়াও এইচএস লেভেলের আরও একটি এক্সাম রয়েছে হুইচ ইজ কন্ডাক্টেড বাই ইউপিএসসি, স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টাইসেস SCRA। এক্ষেত্রেও কিন্তু এইচএস এক্সাম পাস হওয়া দরকার। এছাড়াও ইউপিএসসি দ্বারা পরিচালিত আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সামস রয়েছে লাইক ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশান, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস অর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সামিনেশান, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সামিনেশান, কম্বাইন্ড জিওসায়েন্টিস্ট অ্যান্ড জিওলজিস্ট এক্সামিনেশান। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের জাস্ট একটা ব্রিফ অ্যানালিসিস দিলাম। তোমরা যারা আপকামিং জেনারেশান, তোমরা যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ বা নেবে ভাবছো
যে কি পরীক্ষার জন্য, সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া যাক, সেটা কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক। তোমাদের 40+ 40টারও বেশি পরীক্ষা নিয়ে আলোচনা করলাম এবং তাদের যে বিভিন্ন অথরিটি আছে, যেই অথরিটিগুলো এই এক্সাম কন্ডাক্ট করে থাকে, সেই অথরিটির নাম, বয়সসীমা, কোয়ালিফিকেশান সব কিছুই কিন্তু এই একটা ভিডিওতে আনার চেষ্টা করলাম। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution Up Point of Success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.